আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটির টপিক হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার ফজিলত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং অন্তর থেকে মহব্বত করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে, এবং তার সাথে সাথে দুরূদ শরীফের ফাজাইল, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই উম্মতের জন্য হচ্ছে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পুরা জীবনটাই হচ্ছে সংগ্রামের, অনেক কষ্টের, মুজাহেদার। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পরিমাণ কষ্ট করেছে, অন্য কোনো নবী এত পরিমাণের তার উম্মতের জন্য কষ্ট করেন নাই, কষ্ট সহ্য করতে হয় নাই যেরকম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সহ্য করতে হয়েছে। মক্কার জিন্দেগিতে কাফেররা অনেক হচ্ছে গিয়া রসুল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছেন, আমরা সবাই জানি। নবুয়তের শুরু পরবর্তী 13 বছর যে মাক্কি জিন্দেগি, এরপরে তো রসুল্লাহ সাল্লাম হিজরত করে মদিনাতে যায়, সেখানে অনেক গজওয়া হয়, অনেক যুদ্ধ হয়, সেখানেও অনেক তাকলিফ, কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই উম্মতের জন্য রহমত, আমাদের প্রতি অনেক এহসান আছে। আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এহসানের বদলা কোনো দিন দিতে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে আমাদের পুরা সৃষ্টি জগতের সমস্ত মানব জাতির, জিন ইনসানের রহমত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে দুনিয়াতে পাঠাইছেন। আজকে আমরা যে হেদায়েতের উপর আছি, ইমানের উপর আছি, আল্লাহ তাআলাকে চিনতে পারতেছি, এই যে কোরআন পাইছি আমরা, এই সব কিছুর জরিয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওয়াসেতা বলা হয়, অর্থাৎ মেল বন্ধনকারী, সেতু বন্ধনকারী আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে এই জন্য আমাদের অনেক অনেক এহসান আছে। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হইতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কিয়ামতের দিন চায় যত বেশি আমার উপর দুরূদ পাঠাবে, সে আমার তত নিকটবর্তী হবে। আর আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টা রহমত প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দুরূদ। দুরূদ শরীফ অনেক রকম হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেউ যদি জুম্মার নামাজের পরে, আসরের নামাজের পরে, জুম্মার দিন আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটা 80 বার পরে, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এটা আমরা এরকমভাবে সংগ্রহ করে নিতে পারি এই দুরূদ শরীফ। এছাড়া এরকম অসংখ্য দুরূদ শরীফ আছে যেগুলো আমরা পড়তে পারি। তো সাথে সাথে 10টা রহমত আল্লাহ তাআলা দান করে। আর দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। দোয়া শুরুতে এরকমভাবে দুরূদ শরীফ পড়া, শেষে দুরূদ শরীফ পড়ে দোয়া শেষ করা, এভাবে যদি আমরা দোয়া করি, দোয়াও কবুল হয়। আর আমরা এই জন্য রমজান মাস বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ি। আর বিশেষভাবে প্রত্যেক জুমাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন তার উপরে যাতে দুরূদ পড়া হয় বেশি বেশি। এই জন্য জুম্মার দিন আমরা বিশেষভাবে দুরূদ শরীফের অনেক ইহতিমাম করি, কারণ এই দিন সমস্ত উম্মতের দুরূদগুলাকে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। এই জন্য আমরা এরকমভাবে জুম্মার দিন খাস করে আমরা এরকমভাবে দুরূদ শরীফ বেশি করে পড়ি। এছাড়াও প্রতিদিন এরকমভাবে প্রতি নামাজের পরে, আগে পরে এরকমভাবে এবং নির্দিষ্টভাবে মামুলাত বানায় আমরা এরকম দুরূদ শরীফের ইহতিমাম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তরিকা অনুসরণ করার তৌফিক দান করুক, তার সঠিক মহব্বত এবং ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।